জামায়াতের আমির আসসালামু আলাইকুম ওই রাতে 5 তারিখ রাতে আপনি বলতে পারতেন যে আমি হব সরকার প্রধান, বিপ্লবী সরকার প্রধান, আমি দায়িত্ব নিতে চাই টু গভর্ন দ্য রিভলিউশন গভর্নমেন্ট। বলতে পারতেন যে বিপ্লব আমরা করেছি, 90% অফ দ্য রিভলিউশন ইজ আওয়ার ক্রেডিট। জামায়াত শিবির বিপ্লব তৈরি করেছে, প্ল্যানিং করেছে, মাস্টার মাইন্ডিং করেছে। দে টুক এ রিস্ক টু গেট রিড অফ দ্য ফ্যাসিস্ট হাসিনা। তাকে বিদায় করা, উৎখাত করা, আন্দোলন করা, বাধ্য করা, বিপ্লব করা, রক্ত দেওয়া। সুতরাং শপথ নিব, কোনো ছাড় দিব না। উই ডিমান্ড টু বি দ্য গভর্নমেন্ট পোস্ট রিভলিউশন। বিপ্লব পরবর্তী দেশে আমরাই সরকারে যাব, দায়িত্ব নিব, গভর্ন করব, দেশ চালাবো, সরকার চালাবো, যা করার করব, যা প্রয়োজন করব, সব করব। শপথের ব্যবস্থা করেন। কেন বললেন না জামায়াতের আমির? ওই রাতে কেন আপনি বলেন নাই, মুখ খুলে দাবি করলেন না, কথা বললেন না যে শোনেন বিপ্লব আমরা করেছি জামায়াত শিবির মিলে, 90% ক্রেডিট গোস টু জামায়াত শিবির। সুতরাং যারা বিপ্লব করেছে সরকার তারাই বানাবে। যারা বিপ্লব করেছে, যারা জীবন দিয়েছে, যারা বিপ্লবের মাস্টার মাইন্ডিং করেছে এবং ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে স্বৈরাচার বিদায় করেছে, সরকার তারাই চালাবে, তারাই হবে সরকারের। এর বাইরে না, কাউরে আনা লাগবে না, ফোন করা লাগবে না, বসানো লাগবে না, খোঁজা লাগবে না, কাউকে বলা লাগবে না। বলবেন কেন? আমরা আছি না? এত বড় বিপ্লব করলাম, হাসিনাকে বিদায় করলাম, জেলা তালা ভাঙলাম, বন্দীদেরকে আনলাম, স্বাধীন করলাম। সফল হলে বিপ্লব আমাদের কারণে। সুতরাং কোনো ছাড় দেওয়া যাবে না। আমাদেরকে ঘোষণা করতে হবে সরকার প্রধান, বিপ্লবী সরকার, এর বাইরে না। এখন অন্য কোনো সরকার কাজ করে না, করবে না। এরকম অন্য কোনো সরকার চলবে না, এটা হবে না, সম্ভব না। At a time of crisis like this, হাজার হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে। এখন অন্য কোন রকম সরকার কাজ করবে না। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি বিপ্লবী সরকার, সে সরকার প্রধান হবে জামায়াতের আমির। জামায়াতের আমির ছাড় দিবে না, ছাড়বে না। জামায়াতের আমির ডিমান্ড করে এবং তাকে বানাইতে হবে। বললেন না কেন ওই রাতে যে কাউকে ডাকার দরকার নেই? আমরা 16 বছর পরে দেশ স্বাধীন করেছি এবং 16 বছর পরে হাসিনাকে উৎখাত করার জন্য যা যা করা দরকার, যে মহাবিপ্লব হয়ে গেছে, এটা পরিকল্পনা, মাস্টার মাইন্ডিং, ঝুঁকি নেওয়া, জীবন দেওয়া, 90% অফ ইট জামায়াত শিবির করেছে। যারা বিপ্লব করে তারা সরকার বানায়, যারা বিপ্লব বানায় তারাই সরকারে থাকে। সুতরাং শপথের ব্যবস্থা করেন, ঘোষণা করে দেন। ঘোষণা করতে হবে অ্যাট এ টাইম অফ ক্রাইসিস। পুরা দেশ এখন মব আক্রান্ত, ঘরে ঘরে মব, ঘরে ঘরে আগুন, ঘরে ঘরে চোর ডাকত খুনি, ঘরে ঘরে মানুষ অশান্ত,
ডিস্টেবিলাইজড, অশান্ত। দেশে পুলিশ নাই, পুলিশ লাগবে, রিভলিউশন গার্ড লাগবে, গার্ড তৈরি করতে হবে। আমাদেরকে এখন পুলিশ দিতে হবে ঘরে ঘরে, সেই জন্য কাজ করতে হবে। ইমিডিয়েটলি উই নিড টু ক্রিয়েট থাউজেন্ডস অফ রিভলিউশন কাউন্সিল গার্ড। দেশে কোনো পুলিশ নেই, সব পালিয়ে গেছে ভয়ে। এখন নিরাপত্তা বাহিনী তৈরি করতে হবে। আমার আন্ডারে আছে হাজার হাজার লাখ লাখ কর্মী, যাদেরকে আমি ডিপ্লয় করব টু কন্ট্রোল দ্য ল অ্যান্ড অর্ডার ইন দিস কান্ট্রি। আমার আন্ডারে হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী আছে টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। সুতরাং দায়িত্ব আমাকে নিতেই হবে। কেন বললেন না বিপ্লবী সরকারের কথা? জামায়াতের আমির হবে সরকারের প্রধান, টু কন্ট্রোল দ্য সিচুয়েশন ফর রিভলিউশন। বলা উচিত ছিল যে 16 বছর কেউ কিছুই করে নাই, খালি পূর্ণিমার চাঁদ, ঈদের পরে চাঁদ, এই চাঁদ ওই চাঁদ, হাবি চাবি চাঁদ, চাঁদের কথা, ঈদের কথা। 16 বছর কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নোবডি ডিড এনিথিং। কোনো ছাড় দেওয়া হবে না। ছাড় দিব কেন? বলতে পারতেন ছাড় দিব কেন? জামায়াতের আপনি ইজিলি বলতে পারতেন এ ছাড় দিব কেন। আমরা করেছি কাজ, জীবন আমরা দিয়েছি, রাস্তায় আমরা নেমেছি। 16 বছর তোমরা কি করছো? ঈদের চাঁদ দেখছো আর উঠাইছো আর নামাইছো, কিছুই করে নাই। কেন করে নাই? ইজিলি বলতে পারতেন। যদি কেউ বিরুদ্ধে যায়, বাধা দেয়, আপত্তি করে, শোনা হবে না, মানা হবে না। দেশের ভিতরে যদি কেউ বাধা দেয়, কারো কথা শোনা হবে না, কারো কথা মানা হবে না। কারণ কেউ কিছু করে নাই। 16 বছর বসে তামাক খাইছে, ফেন্সি খাইছে, গাঞ্জা খাইছে। আমরা কাজ করছি, বলতে পারতেন আর ফেন্সি খায়নি, কাজ করছি। কথার কথা, কথার কথা। 16 বছর ঈদের চাঁদ কোথায় ছিল? কারো কথা মানা হবে না, আনকন্ডিশনাল ঘোষণা করে শপথের ব্যবস্থা করেন। ছাড় দিব না, বিপ্লব আমরা করেছি, সুতরাং সরকার আমরাই বানাবো, আমরাই হবে বিপ্লব সরকার প্রধান। কেন বললেন না জামায়াতের আমির এই কথাটা? সিম্পল কথা, যে কাউকে ডাকার দরকার নাই, ফোন করার দরকার নেই, আসার দরকার নেই। আমরা আছি না, আমরা আছি না। এত বড় বিপ্লব করলাম, সফল করলাম, এত বড় একটা মহাবিপ্লব আমরা নামাইলাম, হাসিনাকে বিদায় করলাম, আমরা কত কিছু করলাম, আমরা এত কিছু করলাম। আর আমরা সরকার চালাতে পারবো না, সরকার বানাইতে পারবো না। কে বলছে পারবো না? কে বলছে আমরা পারবো না বানাইতে, চালাতে? কে বলছে? অবশ্যই পারবো, 100% পারবো। যারা হাসিনাকে বিদায় করতে পারে তারা সব পারে। যারা হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করতে পারে, যাদের সক্ষমতা যোগ্যতা আছে, জামায়াত শিবির আছে, জামায়াত শিবির করছে, প্রমাণ করছে। 90% অফ দ্য রেভলিউশন ইজ দেয়ার ক্রেডিট। সুতরাং যারা এত বড় এটা কাজ করে প্রমাণ করতে পারে যে তারা পারে, সে সক্ষমতা, সে নেতৃত্ব, সে যোগ্যতা, সেই ব্রেইন, সেই ট্যালেন্ট, সেই প্ল্যানিং, সেই মাস্টার যাদের আছে, অবশ্যই তারা অবশ্যই দেশ চালাতে পারবেন। আপনি বললে পরে ওয়াকার মানা করতো না। যদি ওয়াকারকে একবার বলতো মিস্টার ওয়াকার ঘোষণা করেন, শপথের ব্যবস্থা করেন, আমিই হব, আমি যাব, আই শ্যাল লিড দ্য গভর্নমেন্ট, আই শ্যাল লিড দ্য গভর্নমেন্ট অফ দ্য পোস্ট রিভলিউশন। মিস্টার ওয়াকার মানা করতো না, গ্ল্যাডলি উড অ্যাকসেপ্ট ইউর অফার। ওয়াকার বরং খুশি হইতো, কারণ ওয়াকার আপনাকে পছন্দ করে। জানেন মিস্টার ওয়াকার আপনাকে অত্যন্ত পছন্দ করে, অত্যন্ত সে আপনাকে ভালোবাসে, রেসপেক্ট করে, ট্রাস্ট করে। আপনার সে খুশি। সে 2 বার বলছে আপনার নাম আমিরের জামায়াত, আমির প্রেস কনফারেন্সে।
সুতরাং ইজ ক্লিয়ার যে ওয়াকার মানা করতো না। ওয়াকার উড সে ইয়েস টু ইউ টু বিকাম দ্য চিফ অফ রিভলিউশনারি কাউন্সিল গভর্নমেন্ট, বিপ্লবী সরকারের প্রধান। কেন বলেন নাই জামাতের আমির? কেন বললেন না? এত বড় ভুল কেউ করে? It was a done deal. It was a very easy deal to say the word. আমি হব প্রধান, আমাকে ঘোষণা করে দেন, কাউকে ডাকার দরকার নেই, আমি তো আছি। যদি না পারি, যদি ফেল করে তখন দেখা যাবে, এখন ঘোষণা করে দেন, চলেন যাই, চলেন, শপথ নেই, বলতে পারতেন ইজিলি।